আসসালামু আলাইকুম। আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাহিনী। বেলা পড়ে এসেছে। সূর্যটা এখন দেখাচ্ছে একটা লাল গোল থালার মতো, দ্রুত নেমে যাচ্ছে নিচের দিকে। একটু পরেই পাহাড়টার কিনারায় মাথা ঠেকবে, তারপর আস্তে আস্তে আলো সরে যাবে। আধারে ডুবে যাবে সমস্ত মক্কা শহর, পাহাড়, উপত্যকা আর বালুর প্রান্তর। আর নয়, আজই শেষ করতে হবে। মনে মনে বিড়বিড় করতে করতে হাতের ছড়িটি ঘোরাতে লাগলো বন বন করে। ছাগলগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল সে উকবা বিন আবি মুইতের খোয়ারের দিকে। সে ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছে না। খোয়ারে পৌঁছে ছাগলগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে খেজুর পাতার দরজাটা ভালো করে বেঁধে দিল। চারদিকে চেয়ে মালিককে খুঁজতে লাগলো। হ্যাঁ, ওই তো উকবা দাঁড়িয়ে আছে ঘরের বারান্দায়। ছেলে অলিদ ও লোকজন নিয়ে সলা পরামর্শ করছে মনে হয়। সে তাদের থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। কি, তুমি কিছু বলবে? হ্যাঁ আবুল অলিদ, কাল থেকে নতুন কোনো লোক বা গোলাম দেখো। আমি আর তোমার ছাগল চড়াতে পারবো না। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাদের উপর এমন নারাজ হয়ে গেলে কেন? আমরা কেউ কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমাদের ছাগলগুলো কি তোমার কোনো ক্ষতি করেছে? কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি, কেউ আমার কোনো ক্ষতি করেনি। আমি এমন চাকরিতে ইস্তফা দিচ্ছি। ছাগল চড়ানোর কাজ আমি আর করব না। এ কথা বলে সে পেছনে ফিরল, ছড়িটা দূরে ছুঁড়ে ফেলে দিল। ফিরে চলল আবার পাহাড়ের দিকে। উকবার কোনো জবাব শুনতেও সে প্রস্তুত ছিল না। তার পেছনে তার সম্পর্কে কে কি বলাবলি করছে সেদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের চিন্তার অথৈ সাগরে যেন সে হারিয়ে গেছে। চিন্তা করতে করতে কখন যে সে পাহাড়ের কোলে আবার সেই জায়গায় ফিরে এসেছে যেখানে সে দিনের বেলা ছাগলগুলো চড়াচ্ছিল, তা তার খেয়াল নেই। সেখানে পৌঁছেই তার মনে পড়ল সেই দুজন লোকের কথা, যারা আজ দুপুরে অদ্ভুত সব কাজ করেছিলেন এখানে। অবাক লাগছে তার কাছে এখনও। কেমন করেই বা এটা সম্ভব হলো? তারা ছিলেন দুজন, মরুভূমির মধ্য দিয়ে হেঁটে আসছিলেন। মনে হয় অনেক দূর থেকে আসছিলেন। তারা দুধ চাইলেন আমার কাছে। আমি অস্বীকার করলাম। কোথায় পাবো আমি দুধ? আমার কোনো ছাগল তো বাচ্চা দেয়নি। পেটে বাচ্চা আছে, 2-4 দিনের মধ্যে বাচ্চা দেবে এমন একটি ছাগলও তো আমার নেই। কিন্তু কি আশ্চর্য, তাদের একজন, তার চেহারাটি অতিশয় মহিমাময়, অনেক বেশি ভদ্র এবং শান্ত। তিনি কি যেন পড়লেন দোয়া। কি মধুর সে বাণী! এখনও যেন কানে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তারপর তিনি কি কইলেন ভাবতে এখনও অবাক লাগে। না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। সবচেয়ে রোগা ছাগলটির স্তনে হাত বুলালেন, আর অমনি ঝরঝর করে দুধ পড়তে লাগলো স্তন থেকে। সে দুধ তারা দুজনে তো খেলেন পেট ভরে, আমিও খেলাম। কি আশ্চর্য, তবু দুধ শেষ হয় না। আর তার স্বাদই আলাদা। এমন সুস্বাদু দুধ জীবনে কোনো দিন খাইনি। দোয়ার বাক্যগুলো যেন এখনও কানে ভেসে আসছে, কিন্তু সবটুকু মনে পড়ছে না। সে সুমধুর বাণী যেন তার মনে নেশা ধরিয়ে দিয়েছে। সে চেষ্টা করে, কিন্তু সেই মধুর কথাগুলো আর স্মরণ করতে পারে না। সে পাগল হয়ে যাবে নাকি? সে ওই রাতে আর ঘরে ফিরতে পারল না। মানসিক অস্থিরতা খুবই বেড়ে গেল। মক্কার আশেপাশে পাগলের মতো ঘোরাফেরা করতে থাকলো সারা রাত ধরে। এক সময় রাত শেষ হলো। পূব দিকে আলোর রেখা দেখা দিল। রাখালরা ছাগল আর ভেড়ার পাল নিয়ে শহর থেকে বের হয়ে পড়েছে। এমন সময় সে শহরে প্রবেশ করল, কিন্তু তার অশান্ত মন শান্ত হলো না। সেই প্রশান্ত ও উজ্জ্বল চেহারার লোকটি ও তার সাথীকে খুঁজে বের না করা পর্যন্ত সে শান্ত হতে পারল না।
তাদের গোপন আচ্ছাটির সন্ধানও সে জেনে নিল। তার খুশি আর দেখে কি, উদ্বেগ আকুল স্বরে বলতে থাকলো, আমাকে আর একবার শুনান সেই কথাগুলো যেগুলো গতকাল বলেছিলেন, সেগুলো আমাকে শিখিয়ে দিন। তিনি প্রশান্ত হাসি হাসলেন, সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, গাঢ় স্বরে বললেন, আমি জানি তুমি লেখাপড়া জানো, তোমার তো বেশ বুদ্ধিজ্ঞান হয়েছে। মক্কার এই কিশোরটির মনে ঝড় উঠল। কি জানি, তার যেন কেবল মনে হতে থাকল তার জন্ম বৃথা নয়। সে নিজের জন্য জন্মেনি, সে নিজের পরিবারের লোকদের জন্য জন্মেনি। উকবা বিন আবি মুইতের ছাগলের পাল চড়াবার জন্য তার জন্ম হয়নি। তার জন্মের একটি মাত্র উদ্দেশ্য, তার জন্ম হয়েছে আজীবন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য, তার কাছে বসার, তার বাণী শোনার, সেগুলো মুখস্থ করার এবং তার কথা মানুষের কাছে প্রচার করার জন্য। এই হালকা পাতলা গড়নের কিশোরটি যেমন ছিল রোগা, তেমনি দুর্বল, কিন্তু বুদ্ধি ছিল এমন তীক্ষ্ণ যেন ধারাল ছুরির ফলা। গতি ছিল তার এত দ্রুত যেমন গনগনে আগুনের শিখা। কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে সে অনেক কথা শিখে ফেলল, ইসলামের অনেক কিছু জেনে নিল। এখন তাকে দেখা যায় মক্কার সবখানে, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো পথের চৌমাথায়, কখনো মাঠের এক কিনারে রাখালদের মধ্যে, কখনো কাবা ঘরের চত্বরে। যেখানেই তার সন্ধান পাওয়া যায়, দেখা যায় সে কিছু বলছে এবং তার চারদিকে উৎসুক জনতা। সব জায়গায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রচার করে বেড়ায়, আল্লাহর বাণী মানুষকে শোনায়। তার প্রচারের তীব্রতা কুরাইশদের কাছে একটা নতুন বিপদ মনে হলো। তারা তার প্রচার কাজে বাধা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। শুনল সে ওকাজ বাজারে বক্তৃতা দিচ্ছে, লোকেরা তার কথা গ্রাসে গিলছে, অনেক লোক তার দিকে ঢলে পড়ছে বলে মনে হচ্ছে। এই কথা শুনে কুরাইশদের একটি দল ছুটল ওকাজের দিকে, কিন্তু গিয়ে দেখল সে আর নেই। সেখানে জানা গেল বাতহা উপত্যকায় চলে গেছে সে। বাতহার লোকেরা তার কথায় মুগ্ধ হয়ে গেছে, কিন্তু বাতহায় গিয়েও তারা তাকে পেল না। শুনল এইমাত্র সে চলে গেছে আমের গোত্রের মধ্যে। এভাবে কিছুদিনের মধ্যে কুরাইশদেরকে নাকাল করে দিল সে। এই এখানে তো, এই সেখানে, এখন আছে এখন নেই, যেন মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। একদিন আল্লাহর দুশমন আবু জেহেল বিরক্তি ও ক্ষোভের চরমে পৌঁছে ঝাঁঝালো কণ্ঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাথে আমাকে এত কষ্ট দেয়নি যেমন এ নৌজোয়ানটি দিচ্ছে। সব জায়গায় সে মুহাম্মদের দাওয়াত ছড়াচ্ছে, লোকদের আকীদা, বিশ্বাস, ধর্ম নষ্ট করে বেড়াচ্ছে। এতে করেও তাকে ধরতে পারছি না। কিন্তু একবার বাগে পেলে হয় বাছা ধনটি, মায়ের দুধের কথা মনে করিয়ে দেব। একদিন আবু জেহেল দেখল দূর থেকে কাবা ঘরের পাশে কে একজন দাঁড়িয়ে কিছু বলছে। চারদিকে লোকের ভিড়। হালকা পাতলা যুবকটি, কিন্তু কণ্ঠ বেশ জোরালো। তবু সে কি বলছে জানার জন্যে দেয়ালের আড়ালে আড়ালে গুটিসুটি মেরে এগিয়ে চলল আবু জেহেল। কাছে গিয়ে বাড়ির আড়ালে দাঁড়িয়ে সে শুনতে পেল যুবকটির কথা। কি মধুর স্বরে সে বলে চলেছে, আর আল্লাহর বান্দা তো তারাই যারা হেঁটে চলে জমিনের উপর দিয়ে ধীরে সুস্থে। আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন সালাম বলে দেয় তাদেরকে। আর তারা যারা তাদের প্রতিপালকের সামনে সিজদায় নত হয়ে দীনতা ও তার সাথে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। আর যারা দোয়া করে, হে আমাদের প্রতিপালক প্রভু, দোজকের আযাব থেকে আমাদের দূরে রাখো। সন্দেহ নেই দোজকের আযাব বড়ই কষ্টকর। আল্লাহর এ কালাম শুনে আবু জেহেলের বুক দুরু দুরু করতে লাগল, কেঁপে উঠল তার সমস্ত শরীর। তার মনকে সে যদি স্বাধীনভাবে ছেড়ে দিত, তাহলে তার মুখ থেকেও ওই কথাগুলি বের হতো।
আল্লাহর কালাম সত্য, এ কথা সে গলা ফাটিয়ে চিৎকার করে বলতো। সে নিজেই বলতো, আমি এই আল্লাহর বান্দাদের দলে সামিল হতে চাই। কিন্তু আবু জেহেল তা করতে পারল না, তার মনকে স্বাধীন হতে দিল না। গর্ব আর অহংকার তাকে সত্যের পথে দাঁড়াতে বাধা দিল। সে লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল, যেমন বাজ পাখি তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। আবু জেহেলের আকস্মিক আক্রমণে লোকেরা হতভম্ব হয়ে গিয়েছিল। তার হুঙ্কারে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার মতো দৌড়ে পালিয়ে গেল। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ অসম সাহসী বীরের মতো বুক ফুলিয়ে ঠায় দাঁড়িয়ে রইল একা। আবু জেহেল রাগে ফেটে পড়ল। তোকে বহুদিন থেকে খুঁজে ফিরছি, আজ হাতের নাগালে পেয়ে গেছি। তুই আমাদের গোলাম আর বন্ধু গোত্রের লোকদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছিস। আমি বহুদিন থেকে দেখে আসছি তুই এদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছিস। আজ আমার হাতে তোর মৃত্যু হবে। ইবনে মাসউদ তার এ কথার জবাব দিতে চাইল, কিন্তু আবু জেহেল তা শুনতে চাইল না। ধনুকের বাটটি দিয়ে কষে মারল ইবনে মাসউদের মাথায়। মাথা ফেটে গেল, রক্তে ভেসে গেল ইবনে মাসউদের কপাল, মুখ, জামা কাপড়। কিন্তু তার কোনো পরোয়া করল না। সে ঝাঁপিয়ে পড়ল আবু জেহেলের উপর। আচ্ছা, এই কথা? তাহলে জেনে রাখো, আমিও হুযাইল বংশের ছেলে। এই বলে আবু জেহেলের বুকে মারল এক ঘুষি। একই সঙ্গে মুখে জুড়সে এক চড় কষে মারল। আবু জেহেল ছিটকে পড়ে গেল। পড়ে গিয়ে ব্যথা পেলেও তার চেয়ে অনেক বেশি অবাক হলো সে হলো কুরাইশ দলপতি, আর তাকে কিনা অপমান করল আজ হুযাইল গোত্রের একরত্তি একটি ছেলে। এর প্রতিশোধ নিতে হবে। রাগে অপমানে খুবই ফুলতে ফুলতে সে তার গোত্রের লোকদের কাছে এসে বলল, হে বনি মাকজুম, তোমাদের মধ্যে যদি একটু লজ্জা থাকে, নিজের গোত্রের প্রতি যদি একটু ভালোবাসা থাকে, তাহলে হুযাইল গোত্রের আবদুল্লাহ ইবনে মাসউদের থেকে আমার প্রতিশোধ নাও। সে আমাকে এমনভাবে অপমান করেছে যে একমাত্র তার রক্ত দিয়ে এই কলঙ্ক কালিমা ধোয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে কয়েক ডজন লোক ভিড়, তলোয়ার বর্ষা নিয়ে ইবনে মাসউদের তালাশে বেরিয়ে পড়ল। কিন্তু বদরের যুদ্ধের আগে আবু জেহেল আর তার মুখোমুখি হতে পারল না। আসসালামু আলাইকুম।